সন্ত্রাসী দল হিসেবে ট্রাইব্যুনালে আওয়ামী লীগের বিচার শুরুর আবারও দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। নিউ ইয়র্কে আক্তার হোসেনের উপরে ডিম নিক্ষেপের ঘটনায় বিক্ষোভও করেছে দলটি। এদিকে টিএসসিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিতে ডিম নিক্ষেপ করেও প্রতিবাদ জানানো হয়েছে। মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্ট। নিউ ইয়র্কে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের উপর ডিম নিক্ষেপের ঘটনার প্রতিবাদে রাজধানীর বাংলা মোটরে জরুরি সংবাদ সম্মেলন করে দলটি। গতকাল আমরা দেখেছি জাতিসংঘের সাধারণ অধিবেশন। এ সময় নাহিদ ইসলাম বলেন, আক্তার হোসেনের উপর হামলা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, বরং এর আগেও উপদেষ্টা মাহফুজ আলম সহ অভ্যুত্থানের পক্ষের শক্তিকে হেনস্থা করা হয়েছে। এই ঘটনার তদন্ত করে যারা নিরাপত্তা দানে ব্যর্থ হয়েছে তাদেরকে শাস্তির আওতায় আনা এবং কনসুলেট জেনারেলকে অবিলম্বে পদত্যাগ করা। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। এনসিপির দলীয় প্রতীক হিসাবে শাপলা না পাওয়ায় ইসির সিদ্ধান্তেরও তীব্র ক্ষোভ জানান নাহিদ ইসলাম। শাপলা প্রতীক না দেবার কোনো আইনগত যুক্তি তারা নির্বাচন কমিশন আমাদেরকে দেখাতে পারেনি, ফলে আমরা এখন পর্যন্ত শাপলা প্রতীকই অটল আছি। দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে মন্তব্য করেছেন, দলীয় প্রতীক শাপলা ছাড়া অন্য কোনো অপশন নেই। সেটা না হলে নির্বাচন কিভাবে হয় আর কে কিভাবে ক্ষমতায় গিয়ে মধু খাওয়ার স্বপ্ন দেখে সেটা দেখে নেওয়া হবে বলেও ওই ফেসবুক পোস্টে উল্লেখ করেন তিনি। এদিকে ভারতীয় গণমাধ্যমকে দেয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক সাক্ষাৎকারের বিষয়ে টেনে নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগ পুনর্বাসনের রাজনীতি করলে বিএনপির জন্য তা কাল হয়ে দাঁড়াবে। বিএনপির প্রতি আমাদের আহ্বান থাকবে আওয়ামী পুনর্বাসনের রাজনীতি থেকে সরে এসে বাংলাদেশ পুনর্গঠনের রাজনীতিতে শরিক হতে। তরুণদের সমর্থন তাহলে তারা পাবে। পরে আক্তারের উপর হামলার ঘটনায় শাহবাগে বিক্ষোভ মিছিল করে এনসিপি। তাদেরকে তাদের ঘর থেকে বাড়ি থেকে যে যেখান থেকে পাবে সেখান থেকে তাদেরকে ধরে নিয়ে আসতে হবে। বাংলাদেশের প্রত্যেকটি তৃণমূল পর্যায়ের এই বিচার করতে হবে। একই ঘটনায় সন্ধ্যায় টিএসসিতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিতে ডিম নিক্ষেপ করে শিক্ষার্থীরা। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।